Hello and welcome to my YouTube channel Tableau Rasa once again. Friends, hope all of you are fine. আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। And those who have already subscribed, many thanks to them. যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনা বিষয় জয়েনিং অর সিনথেসিস অফ সেন্টেন্সেস। আমরা আলোচনা করব আজকে জয়েনিং বা সিনথেসিস। অর্থাৎ what is joining? Joining is to join more than one or two clauses of sentence together. অর্থাৎ দুই বা ততোধিক ক্লজ বা সেন্টেন্সকে একত্রিত করা বা যুক্ত করাকেই জয়েনিং বলা হচ্ছে। তবে তার আগে অবশ্যই প্রিভিয়াস ভিডিও অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজের শেষে যে টেস্ট ইয়োরসেলফস বলে কোশ্চেন দেওয়া ছিল সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। সেই কোশ্চেনের অ্যান্সারগুলো হচ্ছে when we were playing, এই পোর্শনটুকু অ্যাডভার্বিয়াল ক্লজ। এর একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা অবশ্যই আপনারা দেখেছেন বা অ্যাডভার্বিয়াল ক্লজের শেষে দেওয়া আছে, দেখে নেবেন। নেক্সট আনসার হচ্ছে আফটার মাই ডিপারচার অ্যাডভার্ব, অ্যান্ড আনসার নাম্বার 3 অ্যাজ হি ইজ ইল অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই গেল আমাদের প্রিভিয়াস ভিডিওর অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ শীর্ষাঙ্ক ভিডিওর একটি কোশ্চেন আনসার পর্ব, যেটা প্রত্যেকটা ভিডিও শেষে আমি দিয়ে থাকি এবং অ্যান্সারগুলো দিয়ে থাকি। নেক্সট লেটস কাম টু দ্য পয়েন্ট। আমাদের মূল আলোচনার বিষয়ে ফেরা যাক। অর্থাৎ আলোচনা করছিলাম আমরা সিনথেসিস অর জয়েনিং, অর্থাৎ দুই বা ততোধিক ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে জয়েনিং বা সিনথেসিস। এখন এই জয়েনিং আর সিনথেসিস অথবা সিনথেসিস তো এটা করতে পারি আমরা তিন প্রকার বাক্যে। We can join sentences into three sentences: simple, complex and compound sentence. এই তিন ধরনের বাক্যে আমরা জয়েনিং করতে পারি। অর্থাৎ একটু আগে যে আলোচনা করা হলো, অর্থাৎ দুই বা ততোধিক ক্লজ বা সেন্টেন্সকে আমরা যুক্ত করি বা যুক্ত করাকেই যেটা জয়েনিং বা সিনথেসিস বলা হচ্ছে। তো সেখানে আমরা এই জয়েনিংটা তিনভাবে করতে পারি, তিনটি বাক্যে করতে পারি: সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্সে। বাংলায় যেটাকে সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্যে আমরা বাক্য পরিবর্তন করে থাকি, ঠিক সেটাই। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্স এবার কাকে বলে আমরা দেখব। তাহলে জয়েনিং এর প্রথম যে বাক্য অর্থাৎ প্রথম সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্স, সেই সিম্পল সেন্টেন্সটা কাকে বলে দেখা যাক। সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেন্স অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফিনাইট ভার্ব এক্সপ্রেসড অর আন্ডারস্টুড। অর্থাৎ সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকবে এবং আদার সাবজেক্ট রিলেটেড বা ভার্ব রিলেটেড পোর্শন থাকতেই পারে, ওয়ার্ডস থাকতেই পারে, সেগুলো এক্সপ্রেসড হোক বা আন্ডারস্টুড হোক। বাট দ্য মেইন ফ্যাক্টর অফ সিম্পল সেন্টেন্স ইজ দ্যাট, সিম্পল সেন্টেন্সের প্রধান বিষয়টি হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্রই প্রধান ক্রিয়া বা ভাব থাকবে। আর অন্যভাবে বলতে গেলে বলা হয় যে সিম্পল সেন্টেন্স সেই সেন্টেন্স যেখানে একটি মাত্র বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং বা একাধিক সিম্পল সেন্টেন্স থাকবে যেগুলোকে আমরা যুক্ত করার জন্য কোনো রকম বাইন্ডার বা লিঙ্কার ব্যবহার করব না, কোনো রকম বাইন্ডার বা লিঙ্কার ব্যবহার করা হবে না। আমরা যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আমরা ইউজ করি অন্যান্য ক্ষেত্রে, সেগুলো কিছু থাকবে না এবং যেগুলোকে কতগুলি পদ্ধতির সাহায্যে আমরা ডিসকাস করব অবশ্যই পরবর্তী ভিডিওতে, তার জয়েন করা হয় তাদেরকে বা সেই রকম সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলা হয়। ফর এক্সাম্পল, হিয়ারিং অফ মাই ইলনেস হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু দ্য ডক্টর। এখানে আমাদের প্রধান মূল বিষয় হচ্ছে এই সেন্টেন্সটার
একটি সাবজেক্ট, সেই সাবজেক্টটি হচ্ছে হি, আর একটি ফিনাইট ভার্ব, সেটা হচ্ছে ওয়েন্ট। এখানে দেখুন অনেকগুলো আরো অন্যান্য রিলেটেড ওয়ার্ডস আছে, সেগুলো সাবজেক্ট রিলেটেড বা ভার্ব ওরিয়েন্টেড ওয়ার্ডস হতেই পারে, কিন্তু যে প্রধান বিষয় যেটি সেটি সিম্পল সেন্টেন্সের এখানে একটি সাবজেক্ট হি এবং একটি ভার্ব ওয়েন্ট। মূল ব্যাপারটা হচ্ছে হি ওয়েন্ট, where he went to the doctor, and how, কিভাবে, কি শুনে, হিয়ারিং অফ মাই ইলনেস, অর্থাৎ আমার অসুস্থতার কথা শুনে সে ডাক্তারের কাছে গিয়েছিল। তাহলে এইগুলো ব্যাপার না, ফ্যাক্টর নয়, কি শুনে, কেমন ভাবে, কোথায় গিয়েছিল। হি ওয়েন্ট, দ্যাট ইজ দ্য প্রাইম ফ্যাক্টর, অর্থাৎ সে গিয়েছিল। তাই এই সেন্টেন্সটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে এখানে ক্লজ রয়েছে, সেটা প্রিন্সিপাল ক্লজ, এবং আরো অন্যান্য আদার ভার্ব বা সাবজেক্ট রিলেটেড ওয়ার্ডস রয়েছে, কিন্তু অন্য কোনো ক্লজ বা আদার অন্য কোনো সেন্টেন্স দেখলাম না, বা যেগুলোকে জয়েন করার জন্য আদার্স কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন কিছু ইউজ করা হয়নি। বোঝা গেল? এরপর আসি কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয়? অর্থাৎ আমরা যেমন দেখলাম সিম্পল সেন্টেন্স, সেখানে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, বা সিম্পল সেন্টেন্স থাকবে মোর অর মোর দ্যান 2 or 3 বা 1। ঠিক সেরকম কমপ্লেক্স সেন্টেন্স এখানে one that contains one principal clause with one or more subordinate clauses, এবং বিশেষভাবে লক্ষণীয় এখানে আরো অনেক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, অ্যাটলিস্ট আরো একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবেই। অর্থাৎ তাহলে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বাংলা যেটাকে বলছে সেটা হচ্ছে এমন একটি সেন্টেন্স যেখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই থাকবে, এক বা একাধিক থাকতে পারে। আগের এক্সাম্পলটায়, অর্থাৎ আগের যে সেন্টেন্স সিম্পল সেন্টেন্স যেটা আলোচনা করলাম, সেখানে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে আর অন্য কোনো ক্লজ থাকবে না। ঠিক সেখানেই কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে অবশ্য, এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আমরা আলোচনা করেছি, হ্যাঁ, যেমন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ ইত্যাদি, তো ঠিক সেই রকমই সেই সাবঅর্ডিনেট ক্লজগুলোর মধ্যে একটা বা একের অধিক এখানে এই কমপ্লেক্স সেন্টেন্সে থাকতে পারে, তাহলেই তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলবো। ফর এক্সাম্পল, আই ক্যানট সাপোর্ট হিম দো হি ইজ মাই ফ্রেন্ড। এই যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে এখানেই আলোচনা করা যাক, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারা যাবে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। এখানে দেখুন এই আই ক্যান নট সাপোর্ট হিম, এটা আমরা প্রিন্সিপাল ক্লজ হিসাবে ধরতে পারি। তার কারণ কি, প্রিন্সিপাল ক্লজ কাকে বলে এর আগে আমরা জেনেছি যে ক্লজ নিজেই নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে, অর্থাৎ অর্থ প্রকাশ করতে পারে। এ ক্লজ হুইচ ক্যান স্ট্যান্ড ইটসেলফ ইজ টু বি কল্ড এ প্রিন্সিপাল ক্লজ। তাই আই ক্যান নট সাপোর্ট হিম এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজ। দো হি ইজ মাই ফ্রেন্ড এই অংশটুকু, এই পোর্শনটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বিকজ ইট স্টার্টস উইথ দো। It starts with though, relative adverb। এখানে though এই শব্দটি দিয়ে হি ইজ মাই ফ্রেন্ড এই অংশটুকু শুরু হচ্ছে। আমরা জানি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা রিলেটিভ অ্যাডভার্ব বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয় সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক সেরকমই এখানে দো হি ইজ মাই ফ্রেন্ড এটা শুরু হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ যদিও হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু, অর্থাৎ আমি সাহায্য করতে পারি না তাকে, আই ক্যান নট সাপোর্ট হিম দো হি ইজ মাই ফ্রেন্ড। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, যদিও সে আমার বন্ধু তবু আমি তাকে সাহায্য করতে পারি না। আর আমরা জানি যে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাই এই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো।
এরপর আসি আমরা তৃতীয় ধরনের বাক্য বা শেষ যে ধরনের সেন্টেন্স সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ যৌগিক বাক্য যেটাকে আমরা বাংলায় বলে থাকি। So, what is compound sentence? Let's discuss. A compound sentence is one that contains two or more independent clauses with or without any subordinate clauses joined together by coordinating conjunction. অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স সেই সেন্টেন্স যে সেন্টেন্স সে কি থাকবে, টু অর মোর দ্যান টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অর্থাৎ দুই বা তার বেশি ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং সেখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে বা না থাকতে পারে, বাট যেগুলোকে জয়েন করা হবে জয়েন টুগেদার বাই কোঅর্ডিনেটিং কনজাংশনস, অর্থাৎ যেগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা যুক্ত করা হবে সেই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ এক্ষেত্রে কি থাকবে, এক্ষেত্রে আমরা বলতেই পারি এক্ষেত্রে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং যেগুলোকে আমরা কি করতে পারি, যেগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করতে পারি, এবং যখনই এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন সেগুলোকে প্রিন্সিপাল ক্লজ না বলে সেগুলো হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? অর্থাৎ যে ক্লজগুলো একে অপরের পরিপূরক, কেউ কারোর উপর নির্ভরশীল নয়, স্বতন্ত্র স্বনির্ভর, এবং যেগুলোকে অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ অ্যান্ড, বাট, আদার, অন, আদার, নর, নট অনলি, বাট অলসো, এটসেট্রা এই সমস্ত কনজাংশন দিয়ে যুক্ত হবে, সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ফর এক্সাম্পল, আই এম উইক বাট আই শ্যাল গো। এখানে দুটি দেখুন স্বতন্ত্র দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেমন মনে হচ্ছে এটা প্রিন্সিপাল ক্লজ, এই দুটোই যেন মনে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আই এম উইক, আই শ্যাল গো, আমি অসুস্থ, আমি যাব। কিন্তু এই দুটো ক্লজকে যখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দিয়ে যুক্ত করে দিচ্ছি তখনই এই ক্লজ দুটো হয়ে যাচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ, এবং এই সেন্টেন্সটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স বা বাংলায় যৌগিক বাক্য। আই অ্যাম উইক, আমি অসুস্থ কিন্তু আমি যাব, তাহলে বাট দিয়ে এই দুটো ক্লজকে যুক্ত করে এই গোটা সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স হিসাবে তুলে ধরা হয়েছে। তাহলে বোঝা গেল হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ডিসকাস করলাম আমরা ইন ডিটেল হোয়াট ইজ জয়েনিং and how we can join sentences or clauses. That means we can join sentences or clauses into three separate or different sentence, simple, complex এবং compound, এবং এই তিনটে সেন্টেন্সে আমরা ধরে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। Till then, tata, but don't forget to like, share and subscribe my channel. Thank you very much.